আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা ও আপুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে প্রণালী। প্রণালী এমন একটা টপিক যেটা আমরা প্রায় সময় মুখস্থ করি এবং ভুলে যাই। তাই আজকে আমি আপনাদের সামনে এমন একটি টেকনিক নিয়ে হাজির হলাম, যেই টেকনিকের মাধ্যমে আমি আশা করি আপনারা এই প্রণালীগুলোকে অত্যন্ত সহজেই মনে রাখতে পারবেন, মুখস্থ করা ছাড়া। তো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখুন, আমি প্রথমে যেই প্রণালীটি নিয়েছি সেটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তো জিব্রাল্টার প্রণালী কাকে কাকে পৃথক করেছে এবং কাকে কাকে সংযুক্ত করেছে সেটা মনে রাখার জন্য আমাদের টেকনিকটা হচ্ছে, দেখুন, মরক্কো স্পেনের 8টি ভূমিতে জেব্রা পাওয়া যায়। এখানে মরক্কো এবং স্পেন এই দুইটা দেশকে পৃথক করেছে। আর 8টি ভূমিতে, 8টি মানে আছে আটলান্টিক মহাসাগর, ভূমি হচ্ছে ভূমধ্যসাগর, আর এই জেব্রা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তাহলে আপনারা এইভাবে মনে রাখবেন যে মরক্কো থেকে স্পেনকে পৃথক করেছে এবং আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগরকে যুক্ত করেছে কে? জেব্রা মানে আছে জিব্রাল্টার প্রণালী। তাহলে এখানে প্রশ্নটা হতে পারে কি, যে মরক্কো এবং স্পেনকে পৃথক করেছে কে? অথবা প্রশ্নটা এভাবেও হইতে পারে, দেখুন, মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ আর স্পেন হচ্ছে ইউরোপ মহাদেশের দেশ। তাহলে এখানে এই পৃথক করেছে সেটা মরক্কো স্পেনও থাকতে পারে অপশনে, অথবা আফ্রিকা থেকে ইউরোপও থাকতে পারে। তো আনসার করার ক্ষেত্রে এই বিষয়টা একটু সাবধান থাকবেন। তাহলে জিব্রাল্টার প্রণালী মনে রাখার টেকনিকটা হচ্ছে, মরক্কো স্পেনের 8টি ভূমিতে জেব্রা পাওয়া যায়। তাহলে এখানে পৃথক করেছে মরক্কো স্পেনকে অথবা আফ্রিকা থেকে ইউরোপকে, আর যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর প্লাস ভূমধ্যসাগর। তাহলে আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এরপর আসুন বেরিং প্রণালী। তো বেরিং প্রণালী মনে রাখার জন্য দেখুন, এশিয়া হতে আমেরিকা যাওয়া বোরিং কেন? উত্তর চাই। আসলে এশিয়া হতে আমেরিকা যাওয়া বোরিং কিনা সেটা মেইন ফ্যাক্টর না, আমরা হচ্ছে এই টেকনিকটা মনে রাখবো যে এশিয়া হতে আমেরিকা যাওয়া বোরিং কেন, উত্তর চাই। তাহলে এখানে দেখুন, এশিয়া হতে আমেরিকাকে পৃথক করেছে কে? বেরিং প্রণালী। আর এই যে বোরিং দ্বারা বেরিং বোঝানো হয়েছে, বেরিং প্রণালীকে বোঝানো হয়েছে। তাহলে এশিয়া হতে আমেরিকা যাওয়া বোরিং কেন? এখানে এশিয়া হতে আমেরিকাকে পৃথক করেছে কে? বেরিং প্রণালী। উত্তর চাই। এখানে আরেকটা বিষয় দেখুন, এই বেরিং দিয়ে দুইটা বিষয়, একটা হচ্ছে বেরিং প্রণালী আর একটা হচ্ছে বেরিং সাগর। এই প্রণালীটা যুক্ত করেছে আবার বেরিং সাগরকে, এই উত্তর চাই মানে উত্তর মহাসাগরকে, উত্তর মহাসাগরের সাথে বেরিং সাগরকে যুক্ত করেছে। তাহলে এই যে দেখুন পৃথক করেছে, এখানে পৃথক করেছে, এই বিষয়টা ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যে এই যে রাশিয়া এবং ইউএসএ, এখানে অপশনে এভাবেও থাকতে পারে যে রাশিয়া হতে ইউএসএকে পৃথক করেছে, অথবা এশিয়া হতে উত্তর আমেরিকা। ঠিক আছে, কারণ এশিয়া মহাদেশের যেই দেশের সাথে এবং উত্তর আমেরিকার যেই দেশের সাথে পৃথক করেছে সেটা হচ্ছে রাশিয়া এবং ইউএসএ। তো এইভাবে প্রশ্ন থাকতে পারে। অথবা আরেকটু ডিপলি যদি যারা চিন্তা করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে ইউএসএর আবার কোন অঙ্গরাজ্য সেটাও দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে আলাস্কা। ঠিক আছে, যে রাশিয়া থেকে আলাস্কা অঙ্গরাজ্যকে পৃথক করেছে, সেটা হচ্ছে বেরিং প্রণালী। তো আশা করি আপনাদের টেকনিকটি খুব ভালো লাগবে। এরপরে আমরা দেখব বসফরাস প্রণালী। দেখুন, বসফরাস প্রণালী, বসফরাস প্রণালীর টেকনিকটা হচ্ছে, এশিয়া ইউরোপের বস, কিন্তু কৃষ্ণ তার মর্ম বুঝল না। অসাধারণ একটা টেকনিক। এশিয়া ইউরোপের বস কিন্তু কৃষ্ণ তার মর্ম বুঝল না। তো দেখুন এখানে পৃথক করেছে, এশিয়া হতে ইউরোপকে পৃথক করেছে কে? এই বস মানে হচ্ছে বসফরাস প্রণালী। তাহলে এশিয়া হতে ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী, আর কিন্তু কৃষ্ণ তার মর্ম বুঝলো না। এই যে কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ সাগর আর মর্ম হচ্ছে মর্মর সাগর, তাহলে যুক্ত করেছে কৃষ্ণ সাগরের সাথে মর্মর সাগরকে। তাহলে পৃথক করেছে এশিয়া হতে ইউরোপকে আর যুক্ত করেছে কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সাথে। তাহলে বসফরাস প্রণালীর টেকনিকটা হচ্ছে, এশিয়া ইউরোপের বস কিন্তু কৃষ্ণ তার মর্ম বুঝলো না। তারপর দেখুন দারদানেলিস প্রণালী। দারদানেলিস প্রণালী হচ্ছে, এটা টেকনিকটা হচ্ছে, এশিয়া ইউরোপের দাদা কিন্তু এজিদ তার মর্ম বুঝলো না। এশিয়া ইউরোপের দাদা কিন্তু এজিদ তার মর্ম বুঝলো না। এখানে এই দারদানেলিস প্রণালীও এশিয়া হতে ইউরোপকে পৃথক করেছে, এশিয়া ইউরোপের সাথে, এশিয়া হতে ইউরোপকে পৃথক করেছে, আর এই দাদা হচ্ছে দারদানেলিস প্রণালী। আর দেখুন এজিদ তার মর্ম বুঝলো না, এই যে এজিদ হচ্ছে ইজিয়ান সাগর, এজিদ হচ্ছে ইজিয়ান সাগর আর মর্ম হচ্ছে মর্মর সাগর। তাহলে এই যে এখানে একটু দেখে নেবেন যে পৃথক করেছে এশিয়া হতে ইউরোপকে আর যুক্ত করেছে ইজিয়ান সাগর ও মর্মর সাগরকে। এরপরে আমরা যে প্রণালীটি দেখব সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে অত্যন্ত আলোচিত একটা প্রণালী। দেখুন, সেটি হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী
মনে রাখার টেকনিকটা হচ্ছে পারসিকরা ওমানি তরমুজ খায় কিন্তু তরমুজ কিনতে আরব আমিরাত যায়। তো বিষয়টা কেমন দেখুন, এই যে পারসিকরা, আমরা জানি বর্তমান যে ইরানের প্রাচীন নাম ছিল পারস্য। তাহলে এই পারসিকরা দ্বারা পারস্য বা ইরানকে বোঝানো হয়েছে, ঠিক আছে। পারসিকরা ওমানি তরমুজ খায় কিন্তু তরমুজ কিনতে আরব আমিরাত যায়। দেখুন, পারসিকরা ওমানি তরমুজ খায়, এখানে পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে। আর এই তরমুজ হচ্ছে হরমুজ প্রণালী। তাহলে পারসিকরা ওমানি তরমুজ খায় মানে পারস্য উপসাগর আর ওমান উপসাগর এই দুইটাকে যুক্ত করেছে হরমুজ প্রণালী, সেটা তরমুজ দিয়ে বোঝানো হয়েছে। কিন্তু তরমুজ কিনতে আরব আমিরাত যায়। এখন ইরানের পার্শ্ববর্তী দেশ আরব আমিরাতে যদি তরমুজ পাওয়া যায়, ওমানি তরমুজ পাওয়া যায়, তাহলে তো ওমানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখুন, তরমুজ কিনতে আরব আমিরাত যায়। তাহলে এখানে আরব আমিরাত বিষয়টা কি দেখুন, তাহলে আমরা এই যে দেখুন পৃথক করেছে পারস্য অথবা ইরান থেকে আরব আমিরাতকে। তাহলে এই যে পারস্য থেকে আরব আমিরাতকে পৃথক করেছে আর পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে। তাহলে টেকনিকটা হচ্ছে পারসিকরা ওমানি তরমুজ খায় কিন্তু তরমুজ কিনতে আরব আমিরাত যায়। এরপরে দেখুন বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব, এটি মনে রাখার টেকনিকটা হচ্ছে বব এশিয়া হতে আফ্রিকা চলে গেল। বব এশিয়া হতে আফ্রিকা চলে গেল কিন্তু আরব সাগরে গোসল করে লুঙ্গি রেখে আসলো। তাহলে বব এশিয়া হতে আফ্রিকা চলে গেল কিন্তু আরব সাগরে গোসল করে লুঙ্গি রেখে আসলো। তো দেখুন, এখানে বব হচ্ছে বাবেল মানদেব প্রণালী, আর এই বাবেল মানদেব প্রণালী এশিয়া হতে আফ্রিকাকে পৃথক করেছে, ঠিক আছে। এরপরে আরব সাগরে গোসল করে লুঙ্গি রেখে আসলো। এই যে আরব সাগর, এটা হচ্ছে আরব সাগরই, ঠিক আছে, এটা হচ্ছে আরব সাগর। আর এই যে লুঙ্গি, এটা দ্বারা বোঝানো হচ্ছে লোহিত সাগর। তো বিষয়গুলো যদিও একটু ফানি মনে হচ্ছে, কিন্তু আসলে আমি মনে করি মনে রাখার জন্য অসাধারণ কিছু টেকনিক আমি এইভাবে এই প্রণালীগুলো মনে রাখছি যাতে আমার আর ভুল হয় না, ঠিক আছে। তো আশা করি আপনারা যদি এই টেকনিকগুলো মনে রাখেন আপনাদের পরীক্ষার হলে ভুল হওয়ার চান্স খুবই কম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমি নেক্সট যে প্রণালীগুলো রয়েছে আমি ওগুলোর উপরে এইভাবে আপনাদেরকে ছন্দ আকারে টেকনিকগুলো উপস্থাপন করব। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।